বান্দা-বান্দি নিরাশ হোস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তো নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তাদেরকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। ভাই, আমরা গুনাহ করলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? করবেন। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা নাসুহা করো, এমন ভাবে তওবা করো যেই তওবাটা হবে তোমার দিল থেকে, অন্তর থেকে আন্তরিকতার সাথে তওবার মতো তওবা যদি আল্লাহ তাআলার কাছে করতে পারো, আল্লাহ তাআলা প্রবেশ করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের তওবা কবুল করব। যত গুনাহ করেছে সমস্ত গুনাহ তাকে ক্ষমা করে দেব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা গুনাহ যখন হয়ে যাবে বেশি বেশি তওবা করতে থাকবে, হিসাব করবে না, শুধু তওবা করতেই থাকবে, ইস্তিগফারের আমল করতেই থাকবে। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারের আমল শুধু করতেই থাকবে। রাসূল নিজে বলেছেন, আমার উম্মতেরা বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি নবী মুহাম্মদ আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আমি দৈনিক প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলে, আমি নবী, আল্লাহর নবী মুহাম্মদ, আমি নবী হওয়া সত্ত্বেও দৈনিক সর্বনিম্ন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করি। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তিগফার করো। দরকার আছে না নাই ভাই? দরকার আছে। ইস্তিগফার বেশি বেশি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে যদি বেশি বেশি তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন, খুশি হন। একটা হাদিস বলেই আলোচনা শেষ করব, সবাই যেহেতু স্বল্প। মুহতারাম হাজিরিন, বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা কতটা বেশি খুশি হন। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। বিশ্বনবী একদিন সাহাবাদের সামনে রেখে বললেন, ও সাহাবারা, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, তওবা করে, ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা কত বেশি খুশি হয় তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না, আপনি যদি আমাদের একটু খুলে বলতেন ভালো হতো, আমরা শুনতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা এতটা বেশি খুশি হন, কতটা বেশি খুশি হন। রাসূল এক্সাম্পল বানিয়ে উদাহরণ আনলেন। রাসূল বললেন, একটা লোক একা মরুভূমি মরু অঞ্চল সফর করছে উটের পিঠে চড়ে। কিসের পিঠে ভাই? উটের পিঠে। ওই সময় তো আর প্লেন ছিল না, ওই সময় তো আর বিশাল জাহাজ ছিল না, ওই সময় তো আর বাইক ছিল না, এত সুন্দর সুন্দর রাস্তাঘাট, মহাসড়ক ছিল না। মরু অঞ্চল ওই দেশে, আরব দেশে মরুর জাহাজ হচ্ছে উট। লোকটা উটের পিঠে চড়ে একা সফর শুরু করেছে। গন্তব্য মোটামুটি অনেক দূর, সাথে তার খাবার পানীয় যা দরকার এগুলোও আছে উটের পিঠে। কিছু দূর চলার পরে মনে মনে ভাবছে, মরু অঞ্চল অনেক গরম, তেমন গাছপালাও নাই, আশেপাশে দু একটা গাছপালা, একটু সামনে গিয়ে যদি ভালো একটা গাছ পাওয়া যায়, একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, এরপর আবার সফর শুরু করবো। মুসলমান ভাইয়েরা আমার, লোকটা উটের পিঠে চলছেন। মরু অঞ্চল চলতে চলতে কিছু দূর যাওয়ার পর দেখবে একটা গাছ আছে, গাছটায় মোটামুটি ছায়ার ব্যবস্থা আছে, পাতা আছে। লোকটা যেহেতু ক্লান্ত, গন্তব্য অনেক দূরে গন্তব্য, একা মরু অঞ্চল সফর শুরু করেছে। সাথে কোনো সঙ্গী নাই, সাথে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, জনমানব শূন্য একটা অঞ্চল। লোকটা গাছটা দেখে গাছের নিচে একটু ছায়া গ্রহণ করলো।
শ্বশুরের সাথে যে একটা উট ছিল বাহন হিসাবে, উটটা গাছের এক পাশে একটা ডালের সাথে বেঁধে রেখেছে। ভাইয়েরা আমার, শরীরটা যেহেতু ক্লান্ত, ক্লান্তির ছাপ চলে এসেছে চেহারায়, শরীরে একটু ঘুমিয়ে পড়েছে। ছায়া নিয়ে আস্তে আস্তে ঝিমনি ভাব, ঝিমাতে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগরিত হওয়ার পর দেখছে উটটার পাশে নাই। উটের পিঠে যা ছিল তার যে পাথেয় সফরের সব কিছু তার উটের পিঠে। একটা ব্যাগ ছিল, ব্যাগটাও তার উটের পিঠে, তার সাথে কিছুই নাই। ঘুম থেকে জাগরিত হয়ে যখন দেখছে উঠতে নাই, আশেপাশে খুঁজছে, কোথাও উঠ দেখা যায় না। হায় হায় কি অবস্থা! ভাইরা আবার ভয় লেগে গিয়েছে, পেরেশান হয়ে গিয়েছে। হায় হায়, এই বিশাল দ্রুত মরুভূমির মধ্যে আমার তো কোনো লোক নাই, সঙ্গী নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, জনমানব শূন্য এলাকা। আমার বাহন হিসাবে আমার উটটাই ছিল। উট যদি খুঁজে না পাই, আমি গন্তব্যে কিভাবে যাব? ভয় লাগে কি লাগে না ভাই? এখন তো কত বাজার, মানুষজন, বাড়ি ঘর, হোটেল, রেস্টুরেন্ট, কত কিছুই তো নাই। ভয়ে টেনশনে পড়ে গিয়েছে। হায় হায়, মরু অঞ্চল, কিভাবে এই মরুভূমি পাড়ি দিয়ে আমার গন্তব্যে পৌঁছবো? লোকরা টেনশন করতে ক্লান্ত, আবার ঝিমনি ভাব, আবার ঝিমাতে ঘুমিয়ে পড়ছে। মাত্র 10 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ছে। এখন আবার হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। জাগ্রত হওয়ার সাথে সাথে আবার টেনশন কাজ করতেছে। হায় হায়, কিভাবে যাবো? ডান দিক তাকিয়ে দেখে উটটা তার পাশেই দাঁড়িয়ে আছে। উটের পিঠে তার জাত, পাতে, সাবান যা যা ছিল সব কিছু তার উটের পিঠে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, লোকটা ঘুম থেকে জাগরিত হয়ে যখন দেখলো তার ডান পাশে উঠতে এসে হাজির, উটের পিঠে তার যত সামান ছিল, পাথেও ছিল, সবকিছু আছে। দৃশ্যটা দেখার সাথে সাথে লোকটা এত বেশি আনন্দিত হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে লোকটা চিৎকার করে বলে উঠেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে লাফ দিয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আনন্দ এত বেশি হয়েছে, আনন্দিত, আত্মহারা হয়ে গিয়েছে, নিজেকে হারিয়ে ফেলেছে, শেষ আউট হয়ে গিয়েছে। সে বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক। হে আল্লাহ, তুমি হচ্ছে আমার রব আর আমি হচ্ছি তোমার গোলাম। এই কথার স্থানে সে উল্টে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি হচ্ছে আমার গোলাম আর আমি হচ্ছি তোমার রব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পলটা আনলেন, উদাহরণটা আনলেন বোঝানোর জন্য। রাসূল বললেন, এই বান্দা হারিয়ে যাওয়া উটটা ফিরে পাওয়ার পরে যতটা বেশি আনন্দিত হয়েছে তার তুলনায় আল্লাহ তাআলা অনেক বেশি আনন্দিত হন বান্দা যখন খাঁটি দিনে ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করে, তওবা করে, ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। ভাই